শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ওয়াইটি জগতের সকল পরিবারের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। আজকে আর তোমাদেরকে ঘরের কাজকর্ম কোনোটাই শেয়ার করলাম না, আর তোমাদের নামগুলোও নিতে পারলাম না, এই জন্য আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আজকে যদি তোমাদের নামগুলো এই ভিডিওতে নিতাম তাহলে ভিডিওটা একেবারে শোভনীয় দেখাতো না। আজকে আর একটা ভিডিও করেছি, ওই ভিডিওতে তোমাদের সমস্ত চ্যানেলের নাম নেওয়া আছে বন্ধুরা। ওই ভিডিওটা এডিট করা নেই বলে তোমরা একটু পরে পাবে। আজকে এই ভিডিওটা দেখে নিও বন্ধুরা। আজকে হলো আমাদের সমাজের বিশেষ একটি দিন, 30শে জুন, হুল দিবস। হুল কথার অর্থ হলো বিদ্রোহ। এই প্রসঙ্গে যাওয়ার আগে এসো গ্রামের 5 জনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখন যে নামগুলো বলছি, মাঝি বাবা, নাইকে বাবা, গডেত বাবা, জকমাঝি বাবা, পারানিক বাবা, এই নামগুলো হলো কোনো ব্যক্তির নাম নয়, এগুলো হলো একটি পদ। এই 5টি নামে স্থান গ্রহণ করা ব্যক্তি দ্বারা পুরো গ্রাম পরিচালিত হয়, যেমন কোনো আচার বিচার, বিবাহ অনুষ্ঠান বা পুজো পাঠ। প্রত্যেক পদের আলাদা আলাদা কাজ। তার মধ্যে থেকে নাইকে বাবার কাজ হলো পুজো পাঠ করা। এই স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখছেন ঘটি আর কুলো নিয়ে আসছেন, ইনি হলেন নাইকে বাবা। আজকের এই বিশেষ দিনে 30শে জুন হুল দিবসের পুজো পাঠের কাজটা ইনিই সম্পন্ন করবেন। আমাদের গ্রাম হলো একটি ছোট্ট একটি গ্রাম, তাই লোকজনের সংখ্যাও কম। 20-22টা পরিবার নিয়ে একটা গ্রাম, তার মধ্যে আবার অন্য ধর্মের মানুষজনাও বাস করে। আমরা মাত্র 7 থেকে 8 ঘর সারি ধর্মের মানুষ। ইংরেজ আর মিটসেট দিশম রেন জমিদার মহাজন বারধারের বাড়িয়া সুতম কি তালারে নিরয় জাতি সান্তার এনে। এই যে নাইকে বাবার হাতে যে নতুন কুলোটা দেখছো, এতে পুজোর সামগ্রী রাখা আছে, আর ডান হাতে যে ঘটিটা দেখছো এতে প্রতিষ্ঠা পুকুরের জল আছে। এই দিয়ে আজকের পুজোটা সম্পন্ন হবে। তো যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। 30শে জুন হুল দিবস হিসাবে কেন আমরা পালন করি, কেনই বা আমরা এই দুটো মানুষকে দেবতা রূপে পুজো করে আসছি দিনের পর দিন, বছরের পর বছর। এই দুটো মানুষের জীবন কাহিনী সম্বন্ধে জানতে হলে আমাদের আদি জীবন কাহিনীটি তোমাদের সামনে একটু তুলে ধরি। আমাদের জাতি হলো ভারতের আদিম জনজাতি, অর্থাৎ আদিবাসী বা সাঁওতাল। আমরা বহু কাল ধরে এই ভারতবর্ষে বাস করছি, বনে জঙ্গলে। আমরা হলাম কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল প্রকৃতির। তখনকার দিনের কথা বলছি, তখনকার দিনে কৃষিকাজটাই ছিল মুখ্য জীবিকা। এবার বলি এই দুই মহাপুরুষের জীবন কথা। এনারা হলেন সিধু মুর্মু আর কানু মুর্মু। এনারা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। এনাদের জন্ম হয়েছিল ঝাড়খণ্ড জেলার ভগনাডি গ্রামে। সিধু মুর্মুর জন্ম হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, আর কানু মুর্মুর জন্ম হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। পিতার নাম ছিল চনু মুর্মু। এনাদের আবার 2 ভাই ছিল আর 2 বোন ছিল। সেই 2 ভাইয়ের নাম ছিল চাঁদ মুর্মু আর ভৈরব মুর্মু, আর 2 বোনের নাম ছিল ঝানু মুর্মু আর ফুলো মুর্মু। এরা 6 ভাই বোন, প্রত্যেকেই ছিল স্বাধীনতা সংগ্রামী, ভারত মাতার বীর সন্তান। 1855 খ্রিস্টাব্দে 30শে জুন ভগনাডি গ্রামের মাঠে এই 2 মহান বীর পুরুষ তথা সিধু মুর্মু ও কানু মুর্মু হাজার হাজার আদিবাসীকে একত্রিত করে এই হুলের শুভ সূচনা করেন। হুল কথার অর্থ হলো বিদ্রোহ। এই বিদ্রোহের নাম হলো সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহের মুখ্য কারণ ছিল আমাদের জনজাতির উপরে হওয়া অন্যায় অত্যাচারের বিরোধিতা জানাতে। 1793 সালে 22শে মার্চ যখন ইংরেজরা ভারতে চিরস্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে ফেলল, তারপর থেকে আমাদের জনজাতির উপর অন্যায় অত্যাচার বেড়েই গেল। এদিকে ইংরেজদের অত্যাচার, এদিকে দেখোদের অত্যাচার, দেখোদের
বলতে তখনকার দিনে ছিল জমিদার, তারপরে মহাজন, ইমরাদার, এরা হলেন দিকু। তখনকার দিনে এনাদের অত্যাচার দিনে দিনে বেড়ে যেতেই থাকলো, এমন আকার ধারণ করলো যে সহ্য ক্ষমতা আর ছিল না। হাঁস, মুরগি, ছাগল, ভেড়া যা যাবতীয় ঘরে সংসারে থাকতো সমস্ত কিছু নিয়ে চলে যেত। এর তীব্র প্রতিবাদ জানাতেই 1855 খ্রিস্টাব্দে 30 জুন 1855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ অবধি লাগাতার 7-8 মাস এই বিদ্রোহ চলতে থাকে। বিদ্রোহ চলাকালীন সিধু মুর্মু, কানু মুর্মু সব জমিদার, ইমরাদার, মহাজন এমনকি ইংরেজদেরকেও হত্যা করেন। এই বিদ্রোহ চলাকালীন আমাদের জনজাতির হাজার হাজার মানুষ প্রাণ বলিদান করেন। এমনকি এই সাঁওতাল বিদ্রোহ চলাকালীন ইংরেজদের গুলিতে এই বিদ্রোহের মূল নায়ক তথা সিধু মুর্মু আহত হন। আর পরে দুজনকেই গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয় আর দুজনকেই ফাঁসি দেওয়া হয়। ইতিহাসের পাতায় এনাদের নাম কতখানি খোদাই করা আছে জানি না, কিন্তু আমাদের জনজাতির প্রত্যেকটা মানুষের জীবনের পাতায় এনাদের নাম খোদাই করা ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তাই আজকের দিনে ওনাদেরকে আমাদের সমাজে দেবতা রূপে পুজো দেওয়া হয়। এই মহান বীর পুরুষদের কথা আমি হয়তো তোমাদেরকে বিস্তারিতভাবে বলতে পারলাম না, আমি যেটুকু জানি সেইটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে। এনাদের বীরত্বের কথা তো বলে শেষ করা যাবে না। তোমাদের কাছে আমার একান্ত একটা ব্যক্তিগত অনুরোধ, বন্ধুরা তোমরা আমাদের জনজাতিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখো না গো। আমরাও এই পৃথিবীতে বাস করি, আমরাও মানুষ, আমাদেরকে জানতে শিখুন, বুঝতে শিখুন। আদিবাসী বলে দূরে সরিয়ে দেবেন না গো। আমাদের আদি পুরুষরাও এই ভারত স্বাধীনের জন্য লড়াই করেছিলেন, তাই তো আমরা এই স্বাধীন ভারতে বসবাস করতে পারছি। এসো না গো, আমরা সবাই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের দায়িত্ব পালন করি। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো আমাদের নাইকে বাবা পুজোয় বসেছেন। আর ওই যে একটু আগে পরিয়ে দিল মাথায় এই সবুজ পাগড়ি, ওটা হলো আমাদের জাতীয় প্রতীক, সবুজ আর হলুদ। আর আমাদের জাতীয় অস্ত্র হলো তীর, ধনুক, কুঠার। আমরা এই অস্ত্র নিয়ে ভারতের যে কোনো স্থানে যেতে পারি, আর যে কোনো মিটিং মিছিল এই অস্ত্র নিয়ে অংশগ্রহণও করতে পারি। এমনকি আমাদের বিয়ের অনুষ্ঠানেও এই অস্ত্রগুলো ছাড়া সম্পন্ন হবে না। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো নাইকে বাবা আমাদের পুজোর পাঠটা সম্পন্ন করছেন, পুজো পাঠটা শুরু করে দিয়েছেন। আর এই যে শাল গাছের ডালগুলোকে দেখছেন, এগুলোকে বন থেকে এনে বেদির চারপাশে লাগানো আছে। আমরা মন থেকে বিশ্বাস করি যে এই শাল গাছে আমাদের দেবতারা বাস করেন, তাই তো আমরা প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে এই শাল গাছের ডালকে ব্যবহার করে থাকি। আর আমাদের সমাজের মহান মহান ব্যক্তিগুলোর পুজো কিন্তু আমরা এই ফলমূল দিয়ে পুজো করে থাকি। মহান মহান ব্যক্তিরা হলেন যেমন এই আজকে দেখছেন সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ, ভৈরব, ফুলু, ঝানু, পণ্ডিত রঘুনাথ মুর্মু, আরও অন্যান্য যারা মহান বীর পুরুষেরা আছেন, তাদের পুজো কিন্তু আমরা দুধ, কলা, ফল মূল, চিড়ে, বাতাসা, নকুলদানা, আরও যে পুজো করার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয়, একমাত্র এই পুজোগুলোই আমরা ফলমূল দিয়ে করে থাকি। আর বাকি যে বাহা, মামড়ে, সরহায়, এই পুজোগুলো আমরা অন্যভাবে আবার পুজো করি। ওইগুলোকে না হয় অন্য আরও ভিডিও বানাবো তোমাদের সামনে। আজকে এই ভিডিওটাই দেখে নাও তোমরা। Apa
আর আজকে কিন্তু আমাদের সবার বাড়িতে রান্না বান্না বন্ধ। আজকের দিনে উনুন ধরানো যাবে না যতক্ষণ না পুজো পাঠটা সম্পন্ন হচ্ছে। তাই আমরা কেউ এখনো পর্যন্ত জল পর্যন্ত খাইনি। ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চার থেকে সব আজকে পুজো না হলে পুজোর প্রসাদ খাওয়ার পরে তারপরে অন্য কিছু খেতে পারবো। এই নিয়মটা শুধুমাত্র আমাদের পরিবারের জন্য নয়, পুরো গ্রামের জন্য, পুরো আমাদের আদিবাসী সমাজের জন্য এই নিয়মটা। এনারা আমাদের জন্য নিজেদের প্রাণ বলিদান করে গেছেন, আর আমরা পারবো না একবেলা না খেয়ে থাকতে? এটা তো হতে পারে না বন্ধুরা। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো পাঠের কাজটাও সম্পন্ন হয়ে গেল। এরপরে একে একে ওনাদের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোর প্রসাদ খেয়ে আমরা আবার বাড়ি চলে যাব। দিয়ে বাড়িতে গিয়ে এবার রান্না বসাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যেন ভুলভাল কথা বলে থাকি তাহলে আমাকে বড় দিদি হিসাবে ক্ষমা করে দিও। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এই যে সাজানোগুলো দেখছেন, আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে গতকালে রাত্রের বেলা সাজিয়েছে এইগুলোকে। আমাদের এইখানটা তো লাইট দেওয়া আছে, সেই জন্য কোনো অসুবিধাই হয়নি রাত্রেবেলা এগুলোকে সাজিয়ে নিতে। পুরো রাস্তায় বেদির পাশাপাশি সমস্ত জায়গায় খুব সুন্দর করে সাজিয়েছে, জানো তো বন্ধুরা। আজকাল তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। আর ওয়াইটি পরিবারটা যাতে আমার একটু বড় হয়, সেই জন্য তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও। এবার দেখো আমরা মহিলারাও একে একে মহান বীর পুরুষদের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে অনেক অনেক শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে আশীর্বাদ চেয়ে নিলাম। আমাদের জাতি, আমাদের ধর্ম, আমাদের গর্ব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। আর নোয়া भिडियो जदि आदिवासी समाज रेन बयहा बहिन मानतान गंके को जदि पे नोआ भिडियो पे नेले ताबन खान भिडियो तालारे जदि जहाना इन मेन बाड़ी का खान नेहर जोहार साला इकेन खोजोग काना। आबो नोआ आदिवासी सान्तार समाज रेन तिरले हपन मने काते इकेकन पे और जदि आबोआ समाज लाहा इदी रेना उद्योग पे कुसिया कान खान आडी आडी साराव एम काते थुम दाड़े एमुन पे और साउते ताहेन पे। तिहिन लिका भिडियो दो नोंडे गिन मुचित के ताबोना और आबोआ जीवन कहानी दिकु छात्रिक ठेन उदुग सदर लागिते नोआ ब्लॉग चैनल दुन
ᱥᱩᱨᱩ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ।